হেই হোয়াটসঅ্যাপ ভাই লোক, কী অবস্থা? তো অনেক দিন পর তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো বর্তমানে আমি আছি একটা পেট্রোল পাম্পে বাইকে ফিউল রিফিল করার জন্য। তো আজকের ব্লগের উদ্দেশ্য হচ্ছে আমরা যাচ্ছি কমলগঞ্জে মেবি একটা রথযাত্রা নামে বা রস মেলা নামে খুব সুন্দর একটা মেলা হয়, তো সেইটা দেখতে। তো ভাবলাম সেখানে যাচ্ছি যেহেতু, তো তোমাদের সাথেও সেইটা বিষয়টা শেয়ার করি। তো এই হচ্ছে আমাদের বাইক সুজুকি জিক্সার মনোটন, এবং আজকে টোটাল প্রায় 100 থেকে 150 কিলোমিটার টোটাল রাইড হবে। তো আশা করি ভালোই লাগবে, এবং সম্পূর্ণটা হচ্ছে নাইট রাইড। কিয়া বাইক চালাবো। সো ঘড়িতে বাচ্চা এখন হচ্ছে 10টা 13। তো এখন তো আমাদের যাত্রা শুরু হচ্ছে, এবং দেখা যাক পৌঁছাতে কত সময় লাগে। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালোই লাগবে। আর আজকে আমি প্রথম হচ্ছে কমলগঞ্জের রাস মেলা দেখতে যাচ্ছি। তো এই ভিডিওটা আমার জন্য স্পেশাল। সো দেখতেই থাকো অপু বর্মন ব্লগ, আশা করি তোমাদের ভালোই লাগবে। এমনিতেই তো বলা উচিত নয়, তাও আমি বলছি ভাই, রাজযাত্রা কেন করা হয় এবং এর পিছনের আসল ইতিহাস কি সেই সম্পর্কে জানার ইচ্ছা থাকলে আপনি ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তো ভাই লোক, প্রথমেই বলতে যাচ্ছি অনেক দিন পর ব্লগ বানাতে পারছি, তাই আমার অনেক অনেক বেশি ভালো লাগছে। বাইক রাইডিং এমনিতেই অসম্ভব ভালো লাগার জায়গা। আপনি যখন শ্রীমঙ্গলের রাস্তায় কুয়াশার ভিতরে বাইক ড্রাইভ করবেন, তখন ফিল করতে পারবেন অ্যাকচুয়ালি আমি এখন কি ফিল করছি। তো ভাই লোক, এখন মৌলভীবাজারের আশেপাশে আছি, আর আসার সময় ভাই যে কুয়াশা দেখলাম, এই বছর হয়তো বা শীত আরও বাড়বে। আমার নাক মুখ দিয়ে শুধু পানি পড়ছে আর পানি পড়ছে। আমি এতটা এক্সপেক্ট করিনি যে এতটা ঠান্ডা থাকবে। তো ভাই লোক, এখানে থামার উদ্দেশ্য হলো আমাদের সাথে আরও 2জন বাইকার যাওয়ার কথা, কিন্তু এখন তারা তুলনামূলক আমাদের থেকে পিছিয়ে পড়েছে, যার কারণে তাদের জন্য এখানে ওয়েট করতে হচ্ছে। কালারফুল বাতি দেখে মোটেই ভাবার দরকার নাই আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি। আসলে এটা একটা রিসোর্টের প্রবেশ পথ, তাই বলে আমার ভাববেন আমরা রিসোর্টে যাচ্ছি। আসলে এই রিসোর্টের পেছন দিকে আছে কমলগঞ্জ যাওয়ার একটি শর্টকাট রাস্তা। রাস্তাটা খুব সরু আর গাছপালায় ঢাকা, ভালো করে কিছুই দেখা যাচ্ছিল না। তখন আমার কাজ হলো পিছনে বসে গুগল ম্যাপ কোন দিকে রাস্তা দেখাচ্ছে সেইটাই বলে বলে যাওয়া। হাফ কিলোমিটার সোজা যাও। কি কুয়াশা পড়ছে সেরা। শর্টকাট শেষ, এখন হচ্ছে আমরা আবার মেইন রোডে চলে এসেছি। এখন দেখা যায় আমাদের টোটাল সামনে কি আছে। তো ভালো, এখন আছি কোথায় সেটা তো সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু যে ব্রিজটার উপর আছে সেটা একটা বিশাল বড় স্লুইস গেট। এর আগে আমার এত বড় স্লুইস গেট দেখা হয়নি। দিনের বেলা হলে এই জায়গাটা বেশ কয়েকক্ষণ দাঁড়াতাম এবং স্লুইস গেটটা ভালো করে দেখতাম, কিন্তু এখন আর কী করে, আফসোস নিয়ে চলে যেতে হচ্ছে। লেফট। এখন সোজা। দিনের বেলা একদিন আইতাম ভাই মিমিদা, আবার ভাঙ্গা রাস্তা শুরু। আর 2জন কই? ভাই লোকেশন চেক করো, 2 দিকে শুধুমাত্র ধান খেত আর মাঝখানে চিকন রাস্তা, আর আমরা 2 বাইকার। তো ভাই লোক, মাঝে মাঝে লোকজন বলে না ভুল থেকে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। তো অ্যাকচুয়াল রাস্তা ভুল করার কারণেই আমরা কিন্তু এত সুন্দর একটা রাস্তায় এসে পৌঁছাতে পেরেছি। আমরা মোটামুটি এই ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি, কিন্তু এই যে সামনে তো গাড়ির জাম, না ছুটলে আর এগোতে পারবো না। তো দেখা যাক এবার কীভাবে এগোই। আস্তে আস্তে, হ্যাঁ নামছে। শরীর কাঁপতাছে ঠান্ডায়। কই আইলাম, হ্যাঁ গাড়ি একটু সময় রাখার লাগে 100 টাকা।
তো ভাই লোক বিষয়টা হচ্ছে যে এখানে রাস্তার পাশে বাইক পার্কিং করার জন্য পর্যাপ্ত জায়গা থাকলেও লোকাল কিছু গুন্ডা পোলাপান সেখানে বাইক পার্ক করতে দেয়নি, বরং সেখানে আরও 100 টাকার বিনিময়ে একটি বাইক পার্কিংয়ের বিজনেস স্টার্ট করে দিছে। তো বড় ভাই আমার ঘাট তেরা মানুষ, তো আমরা কি করলাম, এলাকার ভিতর দিয়ে ঘুরে গিয়ে লোকাল কিছু মানুষের বাসায় গাড়ি পার্কিং করে দিই। সো ভাই লোক সেখানে পৌঁছাতে প্রায় 12:30 বেজে গেছিলো, আর অ্যাকচুয়াল রসমেলা শুরু হওয়ার কথা ছিল প্রায় 1টা থেকে। তো আমাদের হাতে যেহেতু আধা ঘন্টা বাকি ছিল, আগে আমরা আশপাশটা ঘুরে দেখে নিলাম। তো তোমাদের আগেও আশপাশটা ঘুরে দেখাচ্ছি, তারপর অ্যাকচুয়াল রথযাত্রা দেখাচ্ছি। তো ভাই লোক সত্যি কথা বলতে এটাই ছিল আমার জীবনের দেখা প্রথম রথযাত্রা। তো প্রথমবার যেহেতু দেখেছি, ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তা আবার রাত 2টার সময় শ্রীমঙ্গলের রাস্তা দিয়ে বাইক ড্রাইভ করে গিয়ে দেখেছি, একদম অসাধারণ ছিল। একটাই কমপ্লেন যে মানুষজন একটু কম থাকতো, অথবা আমাকে কোনো ভিআইপি সিট দিতে। মজা করে বলছি, কিন্তু আসলে আর একটু সামনে থেকে দেখতে পারলে আরও বেশ ভালো লাগতো এবং আপনাদেরকেও কিছু ভালো ভালো ফুটেজ দেখাতে পারতাম। কিন্তু যা হয়েছে বেশ ভালো ছিল। তো আমাদেরকে আবার শ্রীমঙ্গল থেকে সিলেট ব্যাক করতে হবে, তাই আমরা আবার 2:30টার সময় আবার ব্যাক করি। তো ভাই এখন বাজে প্রায় 4টার মতো, আর আমি এখন বাসার সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছি যে বাসার গেট আছে, তো আমার বোন এসে এখন আমাকে গেট খুলে বাসায় ঢুকাবে। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগে তো আসলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেল প্রথমবার হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সি ইউ, গুড বাই।